শিক্ষকতা ছাড়া যাবে না? শিক্ষকতা আসলে দীর্ঘদিন করতে করতে এর প্রতি একটা মানে এমন সম্পর্কে জড়িত হয়ে গেছি আসলে ছাড়তে চাইলে ছাড়তে পারতেছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কোন জেলা থেকে? আমার হচ্ছে কুড়িগ্রাম জেলা থেকে। প্রাইমারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে। আচ্ছা। ভাই আপনার কুড়িগ্রাম জেলা কোন স্কুল? আপনি স্কুলের নামটা যদি মিরপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। জি মিরপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। মিরপাড়া। পাড়া, হ্যাঁ। কতদিন ধরে শিক্ষকতা? 11 সাল থেকে, 2011 সাল থেকে করতেছি। 2001 হ্যাঁ, 2011 সাল থেকে শিক্ষকতা করছেন বেতন ছাড়া? বেতন ছাড়া। এটা কিভাবে সম্ভব? এটা করতেছি আশায় বেতন হবে। গভর্নমেন্ট আশা দেয় যে সামনের মাসে হবে কিংবা জুন মাসে হবে অথবা ডিসেম্বরে হবে। এই আশা দিচ্ছে, আশায় আমরা করতেছি যে সরকার সুদৃষ্টি আমাদের উপর পড়বে। কিন্তু আশায় আছি, কিন্তু সুদৃষ্টি আমাদের পড়তেছে না আমাদের উপর। দীর্ঘদিন মানে 2011 মানে প্রায় এক যুগের উপরে হয়ে গেছে আপনার বেতন ছাড়া শিক্ষকতা করতেছেন। আহ, কিন্তু আপনার কোনো রেজাল্ট আসতেছে না, কোনো বেতন আসতেছে না, কাজ করে যাচ্ছেন। মানসিক এনার্জিটা কোত্থেকে পান? আসলে মানুষের যে সবচেয়ে বড় হচ্ছে শিক্ষকতা বিষয়টা খুব ভালো লাগে। সমাজে ওকে মানে বেতন যদিও না পাই, একটা সম্মান আছে আমাদের। মানুষ শিক্ষকদের সম্মান করে। আর আশায় আছি যে কোথায় আছে শিক্ষক মানুষ করে কারিগর। দেখা যাবে যে আমাদের যারা শিক্ষা দিচ্ছি এরা কোনো একটা ভালো একটা পর্যায়ে যাবে, তারা কোনো একদিন স্মরণ করবে আমাদেরকে। এই জন্য আমি করতেছি এটা আর কি। এবং আশায় আছি যে বেতন কোনো এক সময় হবে, গভর্নমেন্ট দিবে। সবকিছু আস্তে আস্তে পাস করতেছে, সবাই সবটা পাচ্ছে। আমাদেরকে গভর্নমেন্ট সুদৃষ্টি দিবে আমাদের প্রতি, বেতন আমাদের করবে, আশায় আছি করতে। পেশা শিক্ষা এখান থেকে টাকা আসে না, আপনার পরিবার আছে, বাচ্চা আছে, মা আছে, বাবা আছে। আহ, এদের খরচটা বহন করেন কিভাবে? আসলে আমাদের শিক্ষকতা পাশাপাশি আমাদের বাড়তি ইনকাম করতে হচ্ছে পরিবার চালানোর ক্ষেত্রে। অনেকে আছে হয়তো বাড়িতে গরু পুষতেছে, অনেকে হয়তো কারো কিছু জায়গা জমি আছে চাষাবাদ করে, অনেকে আছে আবার দেখা যায় যে কারো জমি লিজ নিয়ে কিছু চাষাবাদ করতেছে, অনেকে আছে বাজারে ছোট একটা মুদির দোকান, চায়ের দোকান দিয়ে আছে, দিয়ে মানে দুর্বিষহ জীবন চলতেছে আর কি আমাদের। আসলে বেঁচে আছি, আসলে বেঁচে থাকার মতো না আর কি আসলে। আপনি কি করছেন? আমার ছোট একটা ফার্মেসি আছে। মেডিসিনের ফার্মেসি থেকে এখানে সময় দেন কখন? এখানে তো শিক্ষকতা দিনের বেলা, আর ছুটির পরের সময়টা বিকাল বেলা যে টাইমটা, ওই সময়টা ফার্মেসিতে বসি। আপনার কি মনে হয় যে আপনার পুপার সময়টা আপনি শিক্ষকতার যে সময়টা দরকার এক স্টুডেন্ট ওকে মানুষ করে গড়ে তোলার পিছনে অনেক সময় দরকার, অনেক নার্সিং এর প্রয়োজন। প্রপার নার্সিংটা কি দেওয়া সম্ভব হয় যদি আপনাদের ফিক্সড কোনো স্যালারি না থাকে? না, আসলে ফিস স্যালারি ছাড়া ওইভাবে সম্ভব হয় না। দেখা যায় যে শিক্ষক কেউ হয়তো বা 2 দিন আসছে, 4 দিন আসছে, 1 দিন আসে নাই। আজকে হয়তো শিক্ষক 4 জন উপস্থিত আছে, কাল হয়তো বা 2 জন আছে। ওইভাবে ট্রিটমেন্ট মানে চিকিৎসা, সরি, আমরা এই যে ক্লাস নেওয়ার ক্ষেত্রে অনেক ব্যতিক্রম হয়ে যায় এরকম। আসলে প্রপার সময়টা দেয়া হয়। প্রপার সময়টা আসলে ওই তো হয় না। দেখা যায় যে কেউ হয়তো বা সপ্তাহে 1 দিন হয়তো মিস করে, কেউ হয়তো 2 দিন মিস করে, এমনটা করে এখানে। আর যখন পূর্ণাঙ্গ স্যালারি যখন পাইতো তখন দেখা যেত প্রতিদিন সবাই আসতো। কম মানে বাচ্চাদেরও শিক্ষার মানটা ভালো হইতো, আমাদেরও জীবিকা চলাটা তখন খুব সুবিধা হইতো। আপনার দিন শেষে বাসায় যখন যান পরিবারের কোনো অভিযোগ থাকে আপনার উপর? হ্যাঁ, আসলে অভিযোগ তো থাকেই। বাচ্চাদের চাহিদা থাকে, স্ত্রী চাহিদা থাকে, কিন্তু তারা অভ্যস্ত হয়েছে যে আসলে চাহিদা ধরতে দিতে পারতেছে না। তারা অভ্যস্ত হয়ে গেছে এরকম। তখন এরকম ক্রাইসিস হয়েছে যে শিক্ষকতা করার কারণে আপনার বাচ্চার চাহিদা পূরণ করা সম্ভব হয়নি, আপনার বাচ্চা অভিযোগ করে বসেছে কি কাজ করো, যা একটা আমার খেলনা কিনে দিতে পারো না বা একটা বই কিনে দিতে পারো না, এরকম কোনো সিচুয়েশন গল্প আছে কি? এটা তো প্রতিনিয়তই বলে এটা, যে পাশের বাচ্চা ওই বাবু অনেক কিছু কিনছে, তোমার কোন, তুমি আমাকে দেওয়া না কেন, তুমি কি শিক্ষকতা করো, তোমার বেতন নেই, কিছু নাই, অনেকে অনেক কিছু করতেছে, আমরা 3 বার ঠিক খাইতেই পারি না, কোনো সকাল জিনিস পারি না, বলে যে তারা এরকম। খারাপ লাগে না? কি করবো, উপায় তো নেই, খারাপ তো লাগে। যদি এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আপনাদের দাবিটা মেনে নেওয়া হয়, আসলে আপনার আনন্দটা প্রকাশ করবেন কি করে? এটা আসলে বলে বোঝানোর মতো না আসলে। পরিবার খুশি হবে, আত্মীয় স্বজন সবাই খুশি হবে, এমনকি এলাকার অনেক লোক খুশি হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, তা আপনাকে ধন্যবাদ।